কনকনে শীতে গায়ে বোরকা আর মাথায় ওড়না পেঁচিয়ে স্টেশনে জবুথবু হয়ে বসে আছেন শীতার্তরা। শীত নিবারণে মোটা কাপড় তো দূরের কথা, একবেলা খাবারও ঠিকমতো জোটে না। অনিশ্চিত এই জীবনে এখন আর পাশে কেউ নেই। শীতার্ত আব্দুর রহিমের চিত্রটাও একই রকম। স্টেশনে যাত্রী বসার পরিত্যক্ত জায়গাটি যেন তার আপন ঠিকানা। কনকনে শীত আর হিম বাতাস তার জীবনযুদ্ধের কাছে নেহাতি তুচ্ছ ব্যাপার। মাঝারি কিংবা তীব্র শৈত্যপ্রবাহে পাতলা চাদর গায়ে জড়িয়েই চলে শীত নিবারণ। শুধু মরিয়ম বা আব্দুর রহিম নয়, তীব্র ঠান্ডার মধ্যেই রাস্তার পাশে উন্মুক্ত স্থানে এমন হাজারো মানুষের বসবাস। জ্বর, সর্দি, কাশি কিংবা শীতজনিত নানা রোগ নিয়ে জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকেন বছরের পর বছর। কেউ সামান্য সহায়তা দিলেও অনেকের ভাগ্যে জোটে না এক টুকরো শীতের কাপড়। দিন করি দিন খাই, হাত পাতি খাই, আমার জারের দিন এনা কম্বল টম্বল নাগে, কাপড় চোপড় নাগে, শীত নাগে, শীতের কাপড়ের দরকার। ভিডিও মানুষ আমি হলো দুইবারই খুঁজে মাঞ্জে খাই, ঠান্ডাতে আমরা খুব কষ্ট পাই। এটাই আবেদন আপনার কাছে। বাবা ঠান্ডার দিনে ঠান্ডা নাগে নাগে শীতের ভাড়া নেই, গাদ দিয়ে ধরা নেই। এদিকে পৌষের মাঝামাঝিতে প্রকৃতিতে ঝাপটে ধরল তীব্র শীত। মধ্যরাত থেকে শুরু হয় কুয়াশার আধিপত্য। বেলা বাড়লেও দেখা যায় না সূর্যের। প্রতিদিনই নিচে নামছে তাপমাত্রার পারদ। অতি প্রয়োজন ছাড়া বাইরে কেউ বের হচ্ছেন না। কাজ না পেয়ে দিশেহারা খেটে খাওয়া মানুষরা। গাড়ি চালাইতে আমরা খুব কষ্ট হয়, কুয়াশা লাগে, অল্প একটু জায়গা, 2 জায়গা দেখা যায় না। আমরা তো ডেনাইটের গাড়ি, খুব ধীরে ধীরে যাইতে হয়, খুব রিক্সে চালাইতে হয়। আর অল্প একটু 2 জায়গা দেখা যায় না। রাস্তার ভিতরে কুয়াশা খুব বেশি, এই যে বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে। প্রচুর শীতের কারণে ঘর থেকে বাড়া যায় না, কাজকাম করা যায় না। গরিব মানুষের খুব কষ্টজনক দিন পার করতেছে, গাড়ি ঘোড়া চালান যায় না। শীতে সবচেয়ে বেশি বিপর্যস্ত হয় দেশের উত্তরাঞ্চল। হিমালয় থেকে ধেয়ে আসা হিম শীতল বাতাসে দুর্ভোগ পোহায় ছিন্নমূল মানুষেরা। দৈনিক ডেস্টিনি, ডেস্ক রিপোর্ট।